নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 20শে অক্টোবর 2025 সোমবারের দিন, কালকের দিনের রাশিফল। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা, ডেসক্রিপশন রইল, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, যোগাযোগ রাখবেন। তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করি। দীপাবলির অগ্রিম শুভেচ্ছা, প্রত্যেকে ভালো থাকুন। মায়ের আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবনের অমঙ্গল, নেগেটিভিটি সমস্ত কিছু কেটে যাক, এই কামনা করে ভিডিওটা শুরু করছি। আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। কালী পুজোর দিন, মহা অমাবস্যা, মহানিশি। তো আপনারা প্রত্যেকে মাকে ডাকুন, মাকে পুজো পাঠ করুন, করে দিনের কাজগুলো শুরু করবেন। যেখানে মায়ের পুজো হচ্ছে, প্রত্যেক পাড়াতেই হয়, ভালো করে একটু পুজো দিন মায়ের। এই আর মহাদেবকে ডাকতেই পারেন, অসুবিধা নেই। তো আমরা মায়ের পুজো দিয়ে, পুজো পাঠ করে কালকের দিনটা শুরু করব, বা শুরু করা যাবে অবশ্যই। বন্ধুরা, আগামীকালকের দিনে কন্যা রাশি, হস্তা নক্ষত্র, চতুর্দশী এবং অমাবস্যা। কালকের দিনে বৈধৃতি যোগ চলবে। যোগটা খুব একটা শুভ নয়, মোটামুটি কিন্তু যোগ হতে চলেছে। নক্ষত্রগুলো, যে নক্ষত্রগুলো কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে: অশ্বিনী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট পাবেন। কোনো যাত্রা, কোথাও যাত্রা দুপুর 2:54 থেকে 3:38 টাইম দেখে ব্যবহার করবেন দুপুরবেলা। সাইনিং কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট দুপুর 2:47 থেকে 3:50 দেখে ব্যবহার করবেন। 1 ঘন্টা 3 মিনিট দেখে ব্যবহার করবেন। তা দেবতা বা দেবী আপনারা জানেন, মাকেই আমরা ডাকবো। মাকে ডেকে দিনটা বা দিনের কাজগুলো কিন্তু শুরু করব। আমাদের অনেক কিছু নিয়ম রয়েছে, অনেক কিছু রয়েছে, 14 শাক খাওয়া রয়েছে বা ইত্যাদিগুলো রয়েছে। অনেক জায়গায় অনেক কিছুর পুজো পাঠ হয় বা অনেক কিছু হবে, তো হবে। কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে, বা যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদের ক্ষেত্রে চলার ক্ষেত্রে কিছুটা হলেও বেটার রেজাল্ট দিতে পারে, সেগুলো একটু বলি। তারপর যেভাবে মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা হয় সেটা ঢুকবো। কালকের দিনে ফুড, খাবার ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা হলেও ভালো রেজাল্ট দিচ্ছে। টিচিং খুব একটা ভালো নয়। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো রেজাল্ট দিচ্ছে। মোবাইল বা অ্যাক্সেসরিজ এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে গাড়ির বিজনেস কিছুটা ভালো হচ্ছে। হেলথ অ্যাভারেজ চলছে, ভালো হচ্ছে না। সেলস, মার্কেটিং, কমিশনের কাজকর্ম খুব একটা ভালো নয়। গ্ল্যামার, পার্লার, মেকআপ ভালো হতে পারে। কাঠ, আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। তরল বা লিকুইড প্রোডাক্ট ভালো হতে পারে, ভালো হবে। আগামীকালকের দিনে প্রোমোটারি, কনস্ট্রাকশন চাপ রয়েছে, চাপে থাকছেন, এবং এই টাইপের বিজনেস পয়সা আটকে যেতে পারে। লটারির বিজনেস মোটামুটি চলছে। শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, যে কোনো ধরনের শিল্পীরা। হোটেল, রেস্টুরেন্ট, ফুড কালকে ভালো হচ্ছে। ইলেকট্রনিক্স তো বললাম, ভালো ফল পাবেন। একটু গোপনীয়তা বা একটু প্রাইভেসি মেনটেন করে যাদের কাজ করতে, তারা স্টেবল রেজাল্ট পাবেন। আচ্ছা, লটারির বিজনেস ভালো হচ্ছে। গাছপালা, চাষবাস মোটামুটি চলছে। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো কিন্তু হচ্ছে না। পশু পাখি ইত্যাদি নিয়ে যারা কাজকর্মগুলো করেন, খুব একটা ভালো হচ্ছে না। পৌরোহিত্য ভালো ফল পাবেন, পৌরোহিত্য বা ইত্যাদিগুলো। তো এই মোটামুটি দিক বা জায়গাগুলো যাচ্ছে বন্ধুরা কালকের দিনের রাশিফল বা চলার ক্ষেত্রে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। আগামীকালকের রাশিফলে ঢুকবো, জয় মা বলে শুরু করব, আর মেষ দিয়ে শুরু করব। তো প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, অবশ্যই আমরা প্রত্যেকে কালকে মাকে ডাকবো বা ডেকে দিনটা শুরু করব। হলুদ, অরেঞ্জ, সাদা। কালকের দিনে আপনি মেষ হলে 2 মাকে ডাকবেন, মহাদেবকেও ডাকতে পারেন। 9টা থেকে, সকাল 9টার আশপাশ থেকে 12:40 বেস্ট টাইম। দুপুর 2:50 থেকে 5টা দেখে ব্যবহার করবেন। অমাবস্যা শুরু হচ্ছে ওই টাইমটা থেকে প্রায় 5টা।
শরীরগত দিকগুলো কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস কালকে থাকছে, খুব না হলেও আমি এবং কিছু ক্ষেত্রে আমার পরিবার, বাবা মা, একটু আপস অ্যান্ড ডাউনস কিন্তু থাকবে, লেগে থাকবে, এটা একটু লক্ষ্য রাখবেন। যদিও অর্থের জায়গাটা কম বেশি ভালো, বাবা মানে ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট কিছুটা হলেও ভালো, ট্যুর একটু দেখে করাটাই শুভ হবে। কাজকর্মের ক্ষেত্রে স্টেবিলিটি বলতে পারি, ভালো দায়িত্ব নিয়ে নিন, রেগুলার কিছু সেগমেন্টকে চুজ করুন, কিছু কাজকে টার্গেট করুন, সেগুলোর ওপর ফোকাস থাকুন, সেগুলোকে আপনারা অ্যাপ্লাই করুন যে ভাই এগুলো ভেবে নিয়েছি, চলো এগুলোকে আমরা করতে থাকবো। তো এই ব্যাপারটা, এই জায়গাটা, এই দিকটা কালকের দিনে ভীষণ ভালো যাচ্ছে। এই ফ্লোটা যাক, এই ফ্লোটা মেনটেন হোক, এবং তার জন্য যেগুলো করার করবেন, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশন কম বেশি ভালো থাকবে, প্রচ্ছন্নভাবে একটা ডমিনেটিং ব্যাপার চলতে থাকবে। যে যেখান থেকে কিছু সাময়িক প্রবলেম তৈরি করলেও মেজর কোনো ক্রাইসিস নেই, ইভেন বিজনেস কালকের দিনে ভালো চলছে। তো বিজনেস করা, বিজনেস চালানো, পজিটিভলি চালানো যথেষ্ট ভালো হতে পারে। কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্টটা কিন্তু পাবো। দাম্পত্য জীবন তেতো হতে পারে, ছোট বিষয় নিয়ে বড় অশান্তি, খুচরো ভোগান্তি চলতে পারে। ফ্যামিলি লাইফ স্টেবল, বাবা মা ফ্যামিলি মোটামুটি চলছে, কর্তব্যগুলো হচ্ছে, প্রেম ভালোবাসার ব্যাপারে সুফল পাচ্ছেন আপনি মেসের মানুষ হলে। এডুকেশন অ্যাভারেজ হতে পারে, খুব ভালো নয়, হ্যাবক নয়। সন্তান, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তান সুখ স্টেবল থাকবে। দায়িত্ব নিন, কাজ করুন, আপনি হাউস ওয়াইফ হলেও কাজ করুন, কাজ ভালোই হচ্ছে, অসুবিধা নেই। অশ্বিনী নক্ষত্র, সিনিয়রদের সাথে গণ্ডগোল। ভরণী নক্ষত্র, নিজে দায়িত্ব নেবেন, নাহলে হাত দেবেন না, নিজে সামনে থেকে কাজ করবেন। কৃত্তিকা নক্ষত্র, বন্ধুরা আগামীকালকের দিনে ভুল ইনভেস্টমেন্ট, ভুল খাতে খরচা বড্ড বেশি, লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম বৃষ রাশি। আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা হলে সাদা, অফ হোয়াইট চলতে পারে। 4 চলছে, মাকে আমরা ডাকছি, মহাদেবকেও ডাকতে পারি কালকের দিনের জন্য। 9:20 থেকে 12:05 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 2:30 থেকে প্রায় 5টা সেকেন্ড হাফটা দেখে ব্যবহার করবেন। বন্ধুরা টাকার চাপ বাড়বে, অর্থের ক্রাইসিস বা কষ্ট কিন্তু বাড়বে। হেলথ কিছুটা ভালো যাবে, এবং এজেড বা সিনিয়রদের হেলথও মোটামুটি থাকবে। একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, বাট মেজর কোনো ক্রাইসিস হয়তো হচ্ছে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। দেখুন কালকে ফাইন্যান্সিয়াল দিক, অর্থনৈতিক দিক বা জায়গা ভীষণ মাত্রায় ড্যামেজ বা উইক হয়ে রয়েছে। এবং চাকরি ক্ষেত্রে ক্রমাগতভাবে প্রেসার কিন্তু বাড়বে, এটা আমি আপনাদেরকে বলতে পারি। তো চাকরি করার জায়গা ভালো রকম একটা চাপ বাড়ছে। ইভেন বিজনেস এক্সপেক্টেড সাকসেস কম। আপনি হাউস ওয়াইফ হলেও প্রেসারটা কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে আপনাদেরকে। তো টার্গেট দিয়ে দেয়া হতে পারে যে ভাই এগুলো করতে হবে। সিনিয়ররা কোণঠাসা করার একটা প্রচ্ছন্নভাবে চেষ্টা করে যেতে পারে। এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। আপনি যখন বৃষর মানুষ, ব্যবসা মোটামুটি চলছে, ব্যাপক কিছু হচ্ছে না, ভালো প্রফিট হচ্ছে না। দাম্পত্য ঠিকঠাক, লিগাল ঠিকঠাক, ভাগ্য সাপোর্ট করবে না, কথা বলা, কথা এগোনো বুঝে শুনে। প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাবেন, পারিবারিক জীবনে একটু অস্থিরতা বজায় থাকছে। তো সব মিলিয়ে আমি একটু চাপে রয়েছি, দবাব বা প্রেসারটা থেকে যাচ্ছে। এডুকেশন মোটামুটি চলছে, সন্তান সুখ, সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য ভালো। সো আমি মেন্টালি একটু প্রেসারে রয়েছি, একটু ডমিনেটিং ব্যাপার চলছে। বৃষকৃত্তিকা নক্ষত্র, পারিবারিক চাপ বড্ড বেশি। রোহিণী, অ্যাডজাস্টমেন্টের সমস্যা, কার্যসিদ্ধি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজন, তাদের সাথে বোঝাপড়ার অভাব। মিথুন, ওয়ান অফ দ্য বেস্ট কালকের দিনের জন্য। কালার নিজের মতো চুজ করুন, ব্ল্যাক বাদ দিয়ে। কালকের দিন মাকে আমরা ডাকবো, কালকের দিনে 6-9 ব্যবহার করব। 9টা থেকে প্রায় 1:40 যে কোনো কাজ চলবে। দুপুর 2:50 থেকে 4:25 দেখে ব্যবহার করবেন। মিথুনের জাতক বা জাতিকাদের কালকের দিনে শরীর স্বাস্থ্য কম বেশি ভালো অবশ্যই থাকবে। আমার মা বাবার হেলথ একটু লক্ষ্য রাখতে হবে, পার্টনারের হেলথও কিছু ক্ষেত্রে সাবধান, বাচ্চাগুলো ঠিকই আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, কেনাকাটির জন্য ভালো দিন। ট্রাভেল দেখে করবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যাপার একটু দেখে করাটা ভালো হবে। যে কোনো কাজ
আপনি যে কোনো কাজ তুলে নিন, একটাই তো প্রশ্ন, কাজ করতে যাচ্ছি হবে কি না, এটাই প্রশ্ন। ইয়েস, কালকে কাজ কমপ্লিট হবে। আপনার লেভেলের সাথে কেউ ম্যাচ করতে পারবে না, আপনার কোয়ালিটি বা ক্যাপাসিটি কেউ ম্যাচ করতে পারবে না। সো আপনি একলা কালকে ছুটবেন, কথা বলবেন, কথা এগোবেন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, স্টেবিলিটি কিন্তু আমি বলতেই পারি যথেষ্ট ভালো রেজাল্ট আসছে। একটু টেনশন, একটু বাধা, মানসিক একটু চাপ, কিন্তু সময়ের সাথে রেজাল্ট হবে। ইভেন বিজনেসে কাস্টমার ফ্লোটা বাড়তে পারে। তো কাস্টমার ডিল, জব স্যাটিসফ্যাকশান ভালো, যথেষ্ট ভালো। আপনি হাউস ওয়াইফ হলে ঠেকা নিয়ে নিয়ে অসুবিধা হতে পারে, এইটা হচ্ছে সমস্যা। লিগাল নিয়ে অসুবিধা নেই, ভাগ্য সাথ দিচ্ছে। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, অসুবিধা নেই। দাম্পত্য ভুগতে হবে। প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন, ভালো প্রেম ভালোই হচ্ছে, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা, অবাধ্য থাকা, এডুকেশন গড়পড়তা। কিন্তু কাজ যখন আমি করছি, যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব, যে কোনো কাজে যখন আমি এগোচ্ছি, আমি মিথুন, আমি ভীষণ ভালো রেজাল্ট পাবো। মৃগশিরা, কথা বলবেন, আদ্রা নক্ষত্র চেপে ধরবেন, কন্ট্রোল করবেন। পুনর্বসু, কন্ট্যাক্টস বিল্ড করবেন, আরও মানে এরিয়া নিয়ে কাজ করতে বলছি, অনেকটা জায়গা জোন নিয়ে। কর্কট রাশি, কর্কট টাইপ রেড। কর্কট কালকের দিনে 3 এবং 8 মাকে আমরা ডাকবো। 9:20 থেকে 12:48-50 বেস্ট টাইম। দুপুর 2:45 ধরুন, 4:35 ধরুন, মাঝের সময়টা দেখে ব্যবহার করবেন। আমার হেলথ খুব একটা ভালো নেই, আমি কর্কট, হেলথের ব্যাপারটা একটু সাবধান থাকাটা ভালো হবে। পরিবার, বাবা মা এজেড, ভালো থাকছেন, সন্তানের হেলথটা একটু খেয়াল রাখবেন। অর্থের একটা চাপ থাকছে, ব্যয়টা বড্ড বেশি হতে পারে, যদিও ফ্লোটা থাকবে, কিন্তু খরচা, ব্যয়, কোনো না কোনোভাবে ব্যয় এটা কিন্তু লেগে থাকছে। ট্রাভেল হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। ফ্লেক্সিবল থাকুন, সময় নিন, উপস্থিত বুদ্ধির প্রয়োগ করুন, ব্রেন ওয়ার্ক করুন, পজিটিভ এফেক্ট কিন্তু ভীষণ ভালো। অনেকটা কাজ এগোবে, করিয়ে নিতে হবে, মিষ্টি কথা বলতে হবে। আপনার ক্যারেক্টারে হয়তো নেই বাটারিং করা, করে দেখুন, করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। দৈবের সাপোর্ট রয়েছে, শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, মিষ্টি কথা, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। ইভেন বিজনেস পার্ট অনেকের তুলনায় বেটার, বেশ ভালো চলছে। কাস্টমারের ফ্লো বা কাস্টমারদের আসা যাওয়া লেগে থাকবে, এটা বলতেই পারি। আইনি জটিলতা, ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও একটাই প্রবলেম হবে, বেশি ভালো করতে গেলে সমস্যা রয়েছে। সকলের তালে তাল দিয়ে চললে কোনো প্রবলেম নেই। তো কর্কট 5 জনের সাথে চলা উচিত, লোকের সাফল্যের ভাগ হয়তো পাবেন, এবং অনেকটা কাজও এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু ব্যাপার। দৈব সাপোর্ট করবে, অসুবিধা নেই। আইনি জটিলতা কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। ফ্যামিলির সাথে একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, আউটসাইডারদের সাথে সম্পর্ক ভালো থাকা, দাম্পত্য সুখে তার মানে একটু চাপ দেখাচ্ছে। প্রেম ভালো চলবে, এডুকেশন অ্যাভারেজ থাকছে, সন্তান ঠিক আছে। তো বাইরের কাজ, কথা বলা, কথা এগোনো, ঝামেলা মেটানো, আলোচনা করা, ডিল করা, চলুন। পুনর্বসু, ধীর স্থির থাকবেন, আরামসে চলবেন। পুষ্যা নক্ষত্র, টাইম লাগবে, কাজ হবে। অশ্লেষা নক্ষত্র, সুযোগ আসবে, ধরবেন। সুযোগ বা অপরচুনিটি কিন্তু ক্রিয়েট হবে, ধরবেন। দেখা যাক। সিংহ রাশি, আপনি সিংহর মানুষ হলে কালকের দিনে 4 ব্যবহার করছেন, হালকা হলুদ ব্যবহার করছেন, বা টাইপগুলো চলতে পারে, ব্ল্যাক বাদ দিয়ে ব্যবহার করুন। লাইট কালারগুলোকে বেশি করে ব্যবহার করুন, এবং অবশ্যই মাকে আমরা ডাকতে পারি। কালকের দিন 9:15 থেকে 12:35 বেস্ট টাইম। আড়াইটে থেকে 4:40 দেখে ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, প্রপার একটা নর্মাল দিন বা অ্যাভারেজ দিন বলতে পারি। আমি বড় কোনো ঝক্কি ঝামেলা বলছি না, শরীরটা ভালো থাকছে, তবে ব্যয় একটু বেশি কোনো না কোনোভাবে। আমি এবং আমার পরিবারের শরীর কম বেশি ভালো থাকছে। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, যেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু নর্মাল দিন ম্যানেজ করে মোটামুটিভাবে চলছি আমি যখন সিংহের মানুষ বা সিংহর জাতক জাতিকা। কী হবে, গড়পড়তাভাবে চলছি,
যেরম চলছে চলতে দেওয়াটা ভালো। কিছু কথা বলা যায়, কিছু ক্ষেত্রে ভ্যালুটা কমে যাবে, কম গুরুত্বপূর্ণ কাজগুলো করতে দেওয়া হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলো, বা যেগুলো বেশি খাটনি সেগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, নর্মালগুলো অন্য লোক করছে, যেমন কর্কট করছে হয়তো। তো এই ব্যাপারটা লোকে সুযোগ একটু নিতে থাকবে, ক্ষতি কিছু নেই, লস কিছু নেই, বাট নর্মাল চলছে বলতে পারি, অ্যাভারেজ হচ্ছে বলতে পারি। ব্যবসাও কম বেশি নর্মালি থাকবে, ব্যাপক প্রফিট, বিশাল গ্রোথ নেই। টেনশান একটা করছেন, মানসিক একটা টেনশান করছেন বা চাপ নিচ্ছেন। আইনি জটিলতা ভালো, দাম্পত্য সুখ একদম অ্যাভারেজ হবে, ভাগ্যের সাপোর্ট কম, প্রেম ভালো, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, তাদের সাথে সম্পর্ক ঠিকই আছে, আপনি মানসিকভাবে হয়তো ঠিক নেই, অতিরিক্ত দুশ্চিন্তা করছেন, নেগেটিভ ভাবছেন, নেগেটিভ স্ট্রেস নিচ্ছেন, এগুলো হতে পারে। এডুকেশান মোটামুটি হবে, সন্তান সুখ ভালো, শরীর ভালো। তো বেশি রিস্ক এবং বড় রিস্ক নেওয়াটা কিন্তু খুব চাপের। আমি বলবো বন্ধুরা, নিয়ে খুব বেশি প্রফিট হবে না। আপনি সিংহের মানুষ, মঘা গোপনীয়তা মেনটেন করবেন, পূর্ব ফাল্গুনি ট্রানজাকশান এবং কথা বলা দেখে করবেন। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান থাকবেন, জুনিয়র মানুষগুলো, জুনিয়র লোকজন, তাদের থেকে সাবধান থাকবেন। নেক্সট রাশি কন্যা রাশি। কন্যা, রং নিজের মতো ব্যবহার করুন, ব্ল্যাকটা বাদ দিয়ে। আপনার কালার আপনার, দিন আপনার, সংখ্যা আপনার 5, মাকে রাখবো। দুপুর 2:36 থেকে 4:15 দেখে ব্যবহার করবেন। সকালের টাইমটা যে কোনো পুরোটা 1:10-15 পর্যন্ত চলতে পারে। একটা দিক খেয়াল রাখবেন, বড় কোনো ডিজাস্টার ঘটাবেন না, বড় কোনো রিস্ক নেবেন না, যেখানে বড় কোনো লস হতে পারে, অথবা গুরুজনদের শরীর, এই দুটো জায়গা খেয়াল রাখুন। ডিজাস্টার, সেই একদম মানে বিশাল কোনো রিস্ক, এটা নেওয়া যাবে না, এইটা একটু দেখুন। আপনি কন্যা, আপনার ও সন্তান, বাদবাকি জায়গা ঠিক আছে। বড় রিস্ক মানে হিউজ রিস্ক, এই ধরনের ব্যাপারগুলো নেওয়াটা খুব চাপের। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থের ব্যাপারে ভালো ফল আসছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে, একটু দেখে ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে বা দেখে শুনে বুঝে শুনে চলাটা ভালো। সর্বকার্য সিদ্ধি হতে পারে, ওই ব্যাপার দুটোকে একটু দেখে চললে। যে কোনো কাজ করা, দায়িত্ব নেওয়া, কথা বলা, ম্যানেজ করা, ডিল করা, মানুষজনদের সাথে চলা, কাজ প্রবলেম রয়েছে তোলা, রিস্কটা খুব রিস্ক নয়, ছোটো ছোটো ক্যালকুলেটেড রিস্ক নিতেই পারি। ইভেন বিজনেস পার্ট, কাস্টমার ফ্লোটা ভালোই থাকছে, কাস্টমার আসা যাওয়া, কাস্টমারদের ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান কম বেশি ভালো হচ্ছে। তো পজিটিভলি চলুন, এবং কেউ শত্রু একদম ঠান্ডা করে দিতে পারবেন, নো ইস্যু, নো প্রবলেম, চলছে, ভালো চলছে কালকের দিনের জন্য আপনি যখন কন্যার মানুষ। কিন্তু সম্পর্কের অবনতি, হাজব্যান্ড ওয়াইফ, ইভেন প্রেম, সম্পর্কগত দিকগুলো খুব একটা ভালো নয়। ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, আপনারও দোষ থাকতে পারে, তারও থাকতে পারে, ভোগান্তি। লিগাল ভালো, ভাগ্য সাপোর্ট করছে, অবশ্যই করছে, কিন্তু এই রিলেশনশিপ, প্রেম, স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক, এই ব্যাপারে ভাগ্য কিন্তু সাপোর্ট করছে না। সন্তান এবং বিদ্যা ঠিকঠাক ঠিকঠাক, ফ্যামিলি লাইফ ভালোই হবে, অসুবিধা নেই। এক দুজনের সাথে বনিবনার অভাব হবে, এটা একটু দেখে নেবেন। বাদ বাকি জায়গা ম্যানেজেবল, শুধু ওই দুটো দিক বা জায়গা একটু খেয়াল রেখে চলবেন আপনি যখন কন্যার মানুষ। কন্যা উত্তর ফাল্গুনি, কথা বলার ওপর একটু একটু হিসাব করে আর কি। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে তাড়াহুড়ো দরকার নেই, তাড়াহুড়োতেই ডুবতে হবে। এবং চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, আগামীকালকে কিছু লোক আপনাকে কিন্তু ট্র্যাপে ফেলতে পারে, চেষ্টা করবে ট্র্যাপে ফেলার, প্রবলেমে ফেলার, লক্ষ্য রেখে চলবেন। তো কন্যার পর আসে তুলা রাশি। তুলা আগামীকালকে যে কোনো লাইট কালার, তুলা আগামীকালকে 8, তুলা মাকে আমরা ডাকবো অবশ্যই 9:20 থেকে 12:37-40 সময়। খেয়াল রাখবো দুপুর 2:50 থেকে প্রায় 5টা, খেয়াল রাখবো। তুলা শরীর নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি, দিওয়ালির দিনও বলছি, শরীর ঠিক নেই, এনার্জি নেই, ছোটোখাটো চোটাঘাত লাগা, তো ড্রাইভ একটু সাবধানে। আমার পরিবার, বাবা মা, সন্তান, পার্টনার শরীর ঠিক আছে। অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, ট্যুর হতে পারে, কিন্তু আপনি ড্রাইভ করছেন, প্রচণ্ড স্পিডে ড্রাইভ করছেন, এগুলো কিন্তু উচিত হবে না কালকের দিনে। বন্ধুরা, সবচেয়ে বড় চাপ কালকে কি জানেন? পার্টিকুলার কিছু নিয়ে,
মারাত্মক একটা টেনশন আপনার মাথার মধ্যে দিয়ে চলছে, মারাত্মক টেনশন, অতিরিক্ত ভাবছেন, ওভার থিঙ্ক করছেন, মানে এইটা বেরোতে পারছেন না। এই জায়গাটা কাজকর্ম ভালো চলছে, বেশি ভাবা, অধিক ভাবা। হয়তো আপনার ছেলেটা বাড়ি থেকে বাইরে বেরিয়েছে দোকানে কিছু একটা কিনতে, আপনি এমন ভেবে নিচ্ছেন যেন সে হয়তো আমেরিকাতে চলে গেছে, আর কোনোদিন ফিরবে না, মানে কথার কথা। এই জায়গাটা দেখুন, ব্যবসা কিন্তু ভালো হবে, কাস্টমার ফ্লো কিন্তু ভালো হবে কালকের দিনে। তবে কিছু ঝুট ঝামেলা মিটবে, কিছু কাজকর্ম হবে, চাকরি ক্ষেত্র নর্মাল চলছে, রিস্ক নিয়ে লাভ হবে না, সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকছে, দাম্পত্য সুখ ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট কিছুটা কম, একটু ডিলে, একটু বাধা, যেটা আপনাকে আরও টেনশন বাড়িয়ে দেবে। আইন নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস, এক্সপেক্টেড প্রবলেম হবে না। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমে একটু ভোগান্তি, বিদ্যা খুব ভালো হচ্ছে কিন্তু কালকের দিনেও বলছি, সন্তান সুখ ভালো, ফ্যামিলি লাইফ গড়পড়তা, পরিবারের লোকজনদের আচার আচরণ কিছু ক্ষেত্রে আপনার সঙ্গত লাগবে না, ঠিকঠাক লাগবে না। এইটা তুলা চিত্রা নক্ষত্র আগামীকালকের দিনে যে কোনো কাজের ব্যাপারে সময় নেবেন, ছোট কাজ বড় কাজ যে কোনো কাজ প্রপার সময় নিয়ে করবেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনার মাপা, যে কোনো বিষয়ে মাপা সোচ, এই ব্যাপারটা কিন্তু গণ্ডগোলের। কাজ ভালো হচ্ছে, ভালো হবে। বিশাখা নক্ষত্র, বন্ধুরা আপনি যদি পারেন যে কোনো কাজকে কমপ্লিট করুন, যে কোনো ব্যাপার, সেটা আমি বলছি না অফিসে, যে কিছু আপনি নিজের হাতে কমপ্লিট করুন, খুব ভালো রেজাল্ট দেবে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। আপনি বৃশ্চিক, কালকের দিনে লাল টাইপগুলো 6-2 মাকে ডাকবো আমরা, 9:15 থেকে 12:50 বেস্ট টাইম, দুপুর 2টো ওই 45-46 থেকে 4:30 দেখে ব্যবহার করবেন। বৃশ্চিকের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কালকে একলা হয়ে যেতে পারে, নিঃসঙ্গতা, লোনলিনেস, একাকিত্বের যন্ত্রণা ভোগ করা। হেলথ ভালো থাকবে, আমি বাবা মা হেলথ ভালো থাকবে, অর্থও ভালো হচ্ছে। মানে দেখুন, একদিনে বিশাল কিছু পাল্টায় না, কিন্তু কালী পুজোর দিন অনেকটা খরচা থাকে, অনেক কিছু থাকে, পুজো দেওয়া থাকে, এই থাকে ওই থাকে, ম্যানেজ করা যাবে, ট্রাভেল হতে পারে। কিন্তু ট্রাভেল করবেন, একলাই ট্রাভেল করতে হবে, কাউকে পাবেন না। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন ভীষণ মাত্রায় অশান্তিময়, বন্ধুরা যে যার মতো বিজি, আপনাকে হয়তো সময় দিচ্ছে না, প্রেম মোটামুটি চলছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতো হওয়া, ঝক্কি ঝামেলা বাড়া, পারিবারিক সম্পর্কগুলো অ্যাডজাস্ট করে করে চলতে হচ্ছে, এটা ব্যাপার। বিদ্যা মোটামুটি, সন্তান স্থান ভালো। তো পার্সোনাল লাইফ, মানসিক শান্তি বা পারিবারিক শান্তি, এই জায়গাটা কিন্তু ঘেঁটে রয়েছে। আবার আমি উল্টো দিকটা যদি চলে আসি, চাকরি ক্ষেত্র, আপনি রাজত্ব করছেন, ডমিনেট করছেন, একদম যথেষ্ট ভালো, ওখানে আপনি একলা, এবং যারা উপর লেভেলে চাকরি করে তারা একলাই কাজ করে, তাদের নিজস্ব কেবিন থাকে বা চেম্বার থাকে, তারা একলাই কাজ করে। তো এই ব্যাপারটা এনজয় করতে পারেন। ইভেন বিজনেস পার্ট কালকের দিনে ভালো চলছে, কাস্টমারদের ভরসা, কাস্টমারদের বিশ্বাস, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, আমার মনে হয় যথেষ্ট ভালোর দিকে যাবে আগামীকালকে। সো এইটা ভালো, এদিকটা ভালো, সিনিয়র লেভেলের সাথে ডিল করা, পজিটিভ গ্রোথ পাওয়া। কিন্তু দিনের শেষে একলা দেখবেন, একটা অফিসের ওপর লেভেলের কর্মচারীরা তারা কিন্তু অফিস থেকে ছুটির সময় একলাই বেরোয়, একলা বেরিয়ে তাদের গাড়িতে উঠে বেরিয়ে যায়, তাই তো। আর যারা ওই নিচে তলার কর্মী, যারা নিচে মানে মোটামুটি, তারা দেখবেন 7জন 8জন একসাথে, 10জন একসাথে বেরিয়ে হাসি মজা করতে করতে বাড়ি যায়। তো এই জায়গাটা কিন্তু হচ্ছে, লেভেলটা একটু হাই হতে পারে কিন্তু ফিল গুড ব্যাপারটা থাকছে না, মানসিক ব্যাপারটা, এইটা সমস্যার। বাদবাকি কোনো সমস্যা নেই। দাম্পত্য জীবনটাকে একটু দেখুন, না হলে অসুবিধা রয়েছে, বন্ধুত্ব খুব একটা ভালো জুৎসই হবে না। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, বিশাখা চাপে থাকছেন মানসিকভাবে। অনুরাধা নক্ষত্র, কোনো বড় পারিবারিক বিবাদ। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা টেনশন থেকে বেরিয়ে আসতে পারবেন, ফ্রেশ টেনশন, ঝঞ্ঝাট মুক্তি বলতে পারি। তো বৃশ্চিকের পর ধনু রাশি। আপনি ধনুর মানুষ হলে কালকের দিনে সবুজ যায়, হলুদ যায়, সাদা যায়, 6 যায়, 6 মাকে ডাকবো, 9টা থেকে 1টা 10 কাজের সময়,
দুপুর 2:40 থেকে 4:25 দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, সমস্যা শরীর নিয়ে আমি, পরিবার, বাচ্চা, পার্টনার, কারুন না কারুন, কেউ না কেউ শারীরিকভাবে ভালো রকমভাবে ভুগে যেতে পারেন। হেলথ কিন্তু একটা ইস্যু হয়ে যাচ্ছে এবং মেডিকেল এক্সপেন্স থাকছে, ভোগান্তি থাকছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অসুবিধা নেই, ট্রাভেল হতে পারে, কিন্তু হেলথ লক্ষ্য রাখুন। এবং হেলথ এর প্রবলেম থেকে মানসিক চাপ, টেনশন, অশান্তিগুলো বেড়ে যেতে পারে, এটা ব্যাপার। চাকরি ক্ষেত্রে খুব বেশি জুত করতে পারছেন না, যারা এমার্জেন্সি সার্ভিসে আছেন বা প্রাইভেটে আছেন বা যেখানে আছেন, প্রচুর চাপ কিন্তু থেকে যাচ্ছে। হ্যাঁ, কাজ খারাপ হবে বলছি না, কাজ ভালো হবে, সামলে দিতে পারবেন, পাবলিক সাপোর্টগুলো পাবেন, সিনিয়রদের সাপোর্টও পাবেন, কিন্তু সমস্যা এটা যে প্রচুর প্রেসার বা প্রচুর চাপ, বোঝা, বার্ডেন আপনার ঘাড়ে, আপনার ওপর বা আপনার মাথার ওপর। আপনি কি রাশি? আপনি যখন ধনু রাশির মানুষ, বিজনেস অ্যাভারেজ চলছে, তো রিস্ক নিয়ে, ক্যালকুলেটেড রিস্ক নিয়ে ভালো করতে গিয়ে কতটা কি ভালো হবে বোঝাটা শক্ত। তবে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, বাবা মা, সন্তান, ফ্যামিলি, ভাই বোনদের সাথে সম্পর্ক একটু গন্ডগোল হলেও হতে পারে, বাট ওই যে লিস্টটা, এদের সাথে সম্পর্ক ভালো, উন্নতি, সময় কাটান, সময় দিন, হয়তো হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে বেরোন, আপনি ভালো রেজাল্ট পাবেন। প্রেম নর্মাল চলছে, খুব ভালো নয়। তবে বন্ধুরা, যারা ধরুন স্টুডেন্ট, সিরিয়াসলি পড়াশোনা করেন, সামনে কোনো এক্সাম রয়েছে, তাদের তো দিওয়ালি, ধনতেরাস, কালী পুজো কিছু নেই বলতে পারি, তো পড়াশোনা খুব ভালো হচ্ছে। সন্তান একটু অবাধ্য থাকা, আইন ভালো রেজাল্ট দেবে, কপাল মোটামুটি সাথ দিচ্ছে। বিজনেস একটু দেখে, প্রফেশনাল ফিল্ডটা নট সো গুড, বাট পার্সোনাল লাইফ অনেকটা ভালো করার জায়গা রয়েছে এবং আমার মনে হয় ভালো হতে পারে, ভালো ফল পেতে পারেন এবং কোনো পাড়া প্রতিবেশীদের সঙ্গেও কোনো গণ্ডগোল, অশান্তি, বিবাদ চললে মেটাতে পারেন। তো ধনু মূলা নক্ষত্র, বন্ধুরা যে কোনো চাপ রিলিজের ব্যবস্থা করবেন। ধনু পূর্বসারা নক্ষত্র, কালকের দিনে কথা বলা, কথা এগুলো খুব ভালো রেজাল্ট দেবে, অবশ্যই প্রফেশনাল বা পার্সোনাল লাইফেও কোনো প্রবলেম নেই। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে তাড়াহুড়ো এবং খুব দ্রুততার কোনো সিদ্ধান্ত আপনাকে ডোবাতে পারে, লক্ষ্য রাখবেন। ধনুর পর মকর রাশি আছে। মকর রাশি কালকে সব ক্ষেত্রে একটা খুচরো ঝামেলা থাকছে, অতিরিক্ত মাথা গরম, জেদ বাড়া, রাগ বাড়া, টেম্পার ধরে রাখতে না পারা। 9টা থেকে 1:30 কাজের সময় হতে পারে, একটু বাধা, ধীরে ধীরে কাজ হচ্ছে। 2:40 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন, মাকে ডাকবেন, নীল বা এই টাইপগুলো আপনি ব্যবহার করছেন, মাকে ডাকছেন। শরীর ভালো থাকবে, 8 ব্যবহার করবেন। শরীর, বাবা মার শরীর মোটামুটি ঠিকঠাক, সন্তান সুখে কিছু বাধা, সন্তানের দিক বা জায়গাটা লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন আপনি মকরের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। অর্থনৈতিক দিক বা জায়গা একটু চাপ কিন্তু থাকছে কালকের দিনে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, আপনি যখন মকরের মানুষ। কাজ হবে, বাধা বিপত্তি পেরিয়ে পেরিয়ে কাজ হবে, সব ক্ষেত্রেই এক্সট্রা হেডেক। ধরুন একটা উদাহরণ দিই, আপনি হাউস ওয়াইফ, আপনি বলছেন যে সকাল 9টার সময় বলেন আজকে একটু মাংস রান্না করি, সবাই বলে না না মাংস করতে হবে না, কালী পুজোর দিন মাংস খাবো না। আবার তারাই দুপুর 11টার সময় গিয়ে বলছে ঠিক আছে মাংসটাই করো, অন্য কিছু ভেবে পাচ্ছি না। তাহলে ভাই প্রথমেই বলতিস। এই যে ভোগান্তিটা কালকের দিনে থেকে যাচ্ছে মকর, তো ওই চাপটা থাকবে এবং ওইখান থেকে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি পরিবারের মধ্যে, আমি সেটা সিরিয়াস না বললেও বলতে পারি ভোগান্তিটা চলবে। ব্যবসা খুব ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্র স্টেবল, অসুবিধা নেই। বিদ্যা খুব একটা ভালো নয়, বাট দৈবের সাপোর্টটা আপনি পাবেন, যে কোনো চাপ, যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো ফল দেবে এবং তাদের সাথে কথা বলা, একটা সাপোর্টিভ ব্যাপার কালকে থাকতে পারে। সন্তান ঠিক আছে, তাহলে মকর বেশ ফ্রি এনজয় থাকতে পারেন, কিন্তু কতটা থাকবেন এটা প্রশ্ন, দেখা যাবে। রাগ জেদের দ্বারা সব কিছুর ক্ষতিই হবে কালকের দিনে। মকর উত্তরাছাড়া নক্ষত্র,
ভাষা খারাপ হচ্ছে। শ্রবণা নক্ষত্র, গুরুজনদের নিয়ে ভোগান্তি বা গুরুজনদের থেকে ভোগান্তি। ধনিষ্ঠা নক্ষত্র, লোকের ঝামেলাটা আপনার ঘাড়ে চেপে যেতে পারে, এটা একটু খেয়াল রাখবেন, লোকের কৃতকর্ম বা এটা। নেক্সট রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে সবুজ প্যাটার্ন টাইপগুলো 3, 5 মাকে ডাকবো। এক্সিলেন্ট একটা দিন, কালকের দিন। প্রচণ্ড একটা টেনশনে আমি রয়েছি কাজ করার ক্ষেত্রে, আচ্ছা সময়টা বলি, 9টা 5 থেকে 1টা, দুপুর 2:50 থেকে 4:20 দেখে ব্যবহার করবেন। প্রচণ্ড একটা টেনশানে রয়েছি, কনফিডেন্স ফ্লাকচুয়েট করছে, পারবো, মনে হচ্ছে না পারবো, হবে, এই চাপটা থাকছে। কিন্তু আমি বলতে পারি যে কোনো জটিল থেকে জটিল সমস্যা, বড় থেকে বড় প্রবলেম আপনি সলভ করা কালকে দিনে পাচ্ছেন। নিজস্ব বুদ্ধি, নিজস্ব ক্ষমতা আপনি জানেন না কতটা, অ্যাপ্লাই করুন, দেখুন সবটা আপনার দ্বারাই হয়ে যাবে, এটা ব্যাপার। শরীরগুলো মোটামুটি চলছে, বাবার হেলথটা একটু খেয়াল রাখতে হবে, অর্থের জায়গা ভালো, এবং আমি আপনাকে বলতে পারি আপনার কাছের প্রত্যেকটা মানুষকে কালকে আপনি ভালো রাখতে পারছেন। হাজব্যান্ড ওয়াইফ, প্রেম, বাবা মা, ফ্যামিলি, সন্তান। হ্যাঁ, এবার একটু এদিক ওদিক হতে পারে, ছোট ছোট বিবাদ, অশান্তি, ঝামেলা হতে পারে, বাট ম্যানেজেবল। ভালো খাওয়া, ভালো ঘোরা, ভালো থাকা ভালো ফল দেবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। কর্মসিদ্ধির দিন হতে চলেছে কালকের দিন। তো এটা ব্যাপার। ব্যবসা কিন্তু মন্দার দিকে যাচ্ছে, বিজনেস করা, বিজনেস চালানো একটু মন্দার দিকে। দৈবের সাপোর্ট রয়েছে। লিগাল থেকে একটু দূরে, আইন আদালত বা কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এগুলো না একটা ট্রেস তৈরি করে দেবে। সন্তান একটু অবাধ্য থাকা, এডুকেশন ভালো হচ্ছে না, খুব একটা ভালো হচ্ছে বা খুব একটা ভালো চলছে এডুকেশন বা বিদ্যার ব্যাপারে আমি বলতে পারছি না আপনি কুম্ভের মানুষ হলে। বাট কুম্ভ ভালো থাকছে, ভালো রাখছেন, ভালো থাকতে পারছেন। কর্মক্ষেত্রে যে কোনো চাপ মানে তো খাটনি, উতরে দিতে পারবেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, অ্যাংজাইটি, শতবীজা নক্ষত্র, যাদের সাথে বন্ডিং ঠিক নেই তাদের থেকে দূরে থাকুন, মাথা খারাপ হয়ে যাবে না হলে। পূর্ব ভাদ্রপদ, একটু গোপনীয়তা মেনটেন করাটা কিন্তু বন্ধুরা দরকার, কালকে দরকার আছে, নাহলে নজর রাখতে পারে। মীন রাশি, হলুদ বা হালকা লাল, 2, 7 কাকে ডাকবো? কালকে মাকে ডাকবো। 9টা 15 থেকে 12টা 25 কাজের সময়। দেখুন শরীরগুলো কম বেশি ভালো, আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা বা পরিবার পরিজন, তাদের শরীর বা স্বাস্থ্য কম বেশি ভালো। ফাইন্যান্সিয়াল দিকও মোটামুটি ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলে প্রবলেম রয়েছে, প্রচণ্ড একটা লোনলিনেস, একা, দাম্পত্য কলহ, প্রেম থেকে কলহ, ইভেন বাবা মার সাথে সম্পর্ক কিছু ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে। বাট আমি দেখুন কালী পুজো বা দীপাবলি বা এইগুলো, এই দিনে বলবো যে যেন এই বিবাদগুলো না আসে, পুরো দিন শেষ হয়ে যাবে। বছরের এরকম একটা শুভ বা সেরা দিন, পুরো দিন খারাপ হয়ে যাবে, এটা ব্যাপার। এইটা লক্ষ্য রাখুন। বা সন্তান নিয়ে ভোগান্তি, কোনো একটা পারিবারিক বিবাদ, মানে যাচ্ছে তাই একটা অবস্থা তৈরি হতে পারে। এই ব্যাপারটা একটু দেখে আপনি হাউস ওয়াইফ হলেও, কর্মক্ষেত্র নর্মাল চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, বরং বাইরের লোকজন, বন্ধু বান্ধবী, অফিস কালিগ, সিনিয়র, মোটামুটি সকলের সাথে একটা শুভত্বকে নিয়ে চলতে পারছেন। বিজনেস একটু নিচের দিকে যাচ্ছে, দৈবের সাপোর্টটা পাবেন, সবটা আউটসাইডার, বাড়ির বাইরের জায়গা ম্যানেজ করতে পারছেন। বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান স্থান ঠিক আছে। কাজ, কর্ম, আয় উন্নতির ব্যাপারে কোনো প্রাইম ডিসিশন নিতে চাইলে নিতেই পারেন, অসুবিধা নেই। কিন্তু পারিবারিক জীবন সাবধান, কথা বলার ব্যাপারে সংযত থাকুন। দেখুন গায়ে লেগে যাবে, অনেক কিছু লোকের গায়ে লাগবে বা এটা। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ধৈর্য বাড়ান, লেগে থাকুন, যে কোনো কাজ হয়ে যাবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আপনি কোনো ডিসিশন নেবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, কোনো রকম ভয়ভীতির দরকার নেই, যে কোনো কাজ করতে পারেন। আশা করছি পজিটিভ রেজাল্ট হয়ে যাবে, বা হয়ে যাবে। তো বন্ধুরা এটাই, এটুকুই থাক, এটাই আগামীকালকে রাশিফল। আবার বলি, দীপাবলির অনেক শুভেচ্ছা,
অনেকটা অভিনন্দন, অনেকটা ভালোবাসা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।